এক জঙ্গলে একটা বানর থাকতো। সে একদিন ভাবলো কুমির বন্ধুর সাথে একটু দেখা করে আসি। যাই, কুমির বন্ধুর সাথে অনেকদিন দেখা হয়নি, একটু দেখা করে আসি। এই বলে সে হাঁটতে হাঁটতে কুমিরের কাছে যেতে লাগলো। অবশেষে সে নদীর পাড়ে কুমিরের সাথে দেখা করার জন্য চলে গেল এবং কুমির বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, বানর বন্ধুটার আসার কথা আছে, এখনও তো এসে পৌঁছালো না দেখছি। কখন আসবে কি জানি। কুমির বন্ধু, ও কুমির বন্ধু, আরে তুমি এত দেরি করে এসছো? আমি তো কখন থেকে চলে এসেছি। তোমাকে বললাম তোমার পিঠে উঠে একটু ঘোরাও, আমি একটু ঘুরবো, কিন্তু নিয়ে গেলে না একবারও। আগামীকাল চলে এসো, আগামীকাল তোমাকে ঘোরাবো। পরদিন বানর বন্ধুর জন্য কুমির অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল এবং তার ঘুমের মধ্যেই সে বুঝতে পারেনি কখন যেন বানর ভাই এসে তাকে ডাকতে শুরু করলো। কুমির বন্ধু, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলো, আমার আবার কাজ আছে। চলো চলো, এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। কুমির বন্ধু, আমার কিন্তু খুব ভয় করছে, তুমি আস্তে আস্তে এত জলের নিচে কেন চলে যাচ্ছ? বানর বন্ধু, আসল কথা হলো আমার গিন্নি তোমার কলিজা খেতে চেয়েছে, তাই তোমাকে আমি আজকে নিয়ে যাচ্ছি। বন্ধু, সেটা তুমি আগে বলবে তো। আমার কলিজা তো ওই গাছের কোঠরে রয়েছে, শিগগির নিয়ে চলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে কুমির গাছের কাছে যেতেই বানর লাফ দিয়ে গাছের ডালে চড়ে বসলো। বোকা কুমির, কারোর কলিজা কখনো কারোর শরীরের বাইরে থাকে? যা, এবার তোর গিন্নিকে কি খাওয়াবি খাওয়া। আরে বানর বন্ধু, আমি তো মজা করছিলাম, চলে এসো চলে এসো। বোকা কুমির, আমাকে দেখে বোকা মনে হয়? যা, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব খতম। এটা থেকে আমরা এই বুঝতে পারলাম যে হিংস্র প্রাণীকে কখনোই বিশ্বাস করা উচিত নয়।